আজকে আমরা দেখব কিভাবে সাইট আপে প্রোডাক্ট অ্যাড করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রোডাক্ট ক্যাটালগ অর্থাৎ অল প্রোডাক্টস এই পেজটা সম্পর্কে জানবো এবং আমাদের প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। আমরা আজকে দুইটাই দেখব, সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট দুইটাই অ্যাড করা শিখব। সো এট ফার্স্টে আমাদের এখানে প্রোডাক্টের লিস্ট দেখায় রেগুলারের মতো। এখন এখান থেকে আমরা চাইলে একটা অপশন আছে যে ফি সেট করার। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে কিছু প্রোডাক্ট আমরা ফি সেট করে রাখছি। এখানে আমরা যে প্রোডাক্টগুলো ফি সেট করে রাখবো সেই প্রোডাক্টগুলো আমাদের এখানে এই যে সেরা বিক্রিত পণ্য এই সেকশনটাতে আমাদের শো করবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে চাইলে যে প্রোডাক্টগুলো আমরা এখানে একদম সামনে দেখাইতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে ফিচার করে রাখতে পারবো। এবার আমরা একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করা শিখব। সো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট প্রোডাক্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা ইন্টারফেস এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করব। সেটা হচ্ছে আমরা একটু ফালাক ফুড থেকে নিব আমাদের ডেমো পারপাসের জন্য। সো আমরা এখান থেকে এই প্রোডাক্টটা এখন আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে লাগবে হচ্ছে টাইটেল। আমরা টাইটেলটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এরপরে আমাদের লাগবে শর্ট ডেসক্রিপশন। সো আমরা শর্ট ডেসক্রিপশন এখান থেকে কপি করব। কপি করার পরে আমাদের এই যে শর্ট ডেসক্রিপশন এখানে আমরা পেস্ট করে দেব। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা বোল্ড হয়ে গেছে। আমরা যদি বোল্ড না চাই সেক্ষেত্রে আমরা এই যে বি এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। আমরা চাইলে বাঁকা করতে পারি, আমরা চাইলে আন্ডারলাইন করতে পারি এবং আমরা চাইলে এখান থেকে ইমেজও অ্যাড করতে পারি আমাদের শর্ট ডেসক্রিপশনে। সো আমরা আপাতত সেগুলো কিছু করব না, আমরা নর্মালি এটাই রাখবো। রাখার পরে আমাদের এবার দরকার হবে একটু লং ডেসক্রিপশন। সো আমরা এখান থেকে লং ডেসক্রিপশন এটুকু আমরা কপি করে নেব। নেওয়ার পরে আমাদের এখানে লং ডেসক্রিপশন যে ফিল্ডটা আছে এখানে আমরা পেস্ট করে দেব। সো পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেআউটটা ঠিক হয়ে গেছে। এরপরে আমাদের আসবে হচ্ছে প্রোডাক্ট ইমেজ অ্যান্ড গ্যালারি। সো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই এবং যেহেতু আমরা গ্যালারিও শো করতে চাচ্ছি সেজন্য আমরা আরও কিছু ইমেজ এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা ইমেজগুলো ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এখানে যাব। এবার প্রোডাক্ট গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের যদি অলরেডি প্রোডাক্টের ইমেজ থাকে সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু আমাদের নেই সেজন্য আমরা আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব। যাওয়ার পরে এবার আমরা একে একে সবগুলো প্রোডাক্ট আমরা এখানে প্রোডাক্টের ইমেজ আমরা এখানে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন আমাদের আপলোড করা হয়ে গেছে। এখন আমরা চাইলে এগুলাকে অপটিমাইজ করে নিতে পারি। সো আমরা অপটিমাইজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ইউজ সিলেক্টেড এটা সিলেক্ট করলাম। এরপরে আমরা বাকিগুলাও সিলেক্ট করে দেব। এখান থেকে ইউজ অপটিমাইজ করে দিলাম, এটা এখান থেকে অপটিমাইজ করে দিলাম। তারপর ইউজ সিলেক্টেড আমাদের সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্রোডাক্টের গ্যালারি অ্যাড করলাম। এরপরে আমাদের প্রোডাক্ট অরিজিন এটা আমাদের আপাতত দরকার হয় না। এবার আমাদের রেগুলার প্রাইস দিতে হবে। সো এটা রেগুলার প্রাইস কত? 850 টাকা। সো 850 টাকা আমরা এখানে দিয়ে দিলাম এবং আমাদের সেল প্রাইস হবে 750 টাকা। আমরা 750 টাকা এখানে দিয়ে দিলাম। এরপর ইনভেন্টরি ট্যাবে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের ইনভেন্টরি আছে 10 টা। সো আমরা 10 টা দিলাম। এরপর এসইও মেটা এখানে আমরা কিছু দিলে দিতে পারি অথবা না দিলেও সমস্যা নাই, কেননা আমাদের যে প্রোডাক্ট ডিটেলস পেজটা আছে সেই পেজটা এসইও করা থাকে। সেজন্য এসইও টাইটেল এবং এসইও ডেসক্রিপশন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। এরপরে আমরা রাইট সাইডে যাব। রাইট সাইডে যাওয়ার পর প্রোডাক্ট টাইপ, যেহেতু আমরা সিম্পল প্রোডাক্ট অ্যাড করছি সেজন্য সিম্পল প্রোডাক্টই থাকবে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমরা অর্গানিক সিলেক্ট করে দেব। এবার ব্র্যান্ড সিলেক্ট করতে হবে, যদি আমাদের ব্র্যান্ড থাকে সিলেক্ট করব। যেহেতু আমাদের ফালাক ফুড থেকে নিলাম এবং ফালাক ফুড এখানে ব্র্যান্ড হিসেবে আছে সেজন্য আমরা ফালাক ফুডটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি কোনো প্রোডাক্ট ভিডিও দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা সেই প্রোডাক্ট ভিডিওর ইউটিউব ইউআরএলটা আমরা এখানে বসাই দিলে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে ভিডিওটা প্লে হবে। এরপরে আমাদের পাবলিশ স্ট্যাটাস সেখান থেকে আমরা পাবলিশ এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে পাবলিশ টু স্টোর এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড করি, রিলোড করার পরে এখানে আমরা খেয়াল করতে দেখতে পারবো যে শাহী মশলা যেটা আমরা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এটার উপর ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি চলে আসছে খুব সুন্দরভাবে এবং আমরা যেরকমভাবে অ্যাড করছিলাম প্রত্যেকটা ডিটেলস সেরকমভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা হলো আমাদের সিম্পল প্রোডাক্ট। এখন আমরা যদি চাই যে এটাকেই ভেরিয়েবল প্রোডাক্টে রূপান্তরিত করব, অর্থাৎ আমরা কি করব, আমাদের এটা 250 গ্রামের জার আর একটা আছে 500 গ্রামের জার। সো সেক্ষেত্রে আমাদের ওইটাকে বলা হয় ভ্যারিয়েবল প্রোডাক্ট। সো ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের প্রথমে ক্যাটালগ ম্যানেজারে যেতে হবে, যাওয়ার পর অ্যাট্রিবিউটস এটাই যেতে হবে। যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন আমাদের অলরেডি ওজন সিলেক্ট করুন নামের একটা অ্যাট্রিবিউট অ্যাড করা আছে। আমরা যদি চাই এখান থেকে আবার নতুনভাবে অ্যাট্রিবিউট লাইক কালার সাইজ এরকমভাবে আমরা অ্যাড করতে পারি। সো আমরা যেহেতু ওজনই অ্যাড করতে চাচ্ছি, যেহেতু ওজন আমাদের অ্যাট্রিবিউট হিসেবে অলরেডি আমরা অ্যাড করে রাখছি পূর্বে, সেজন্য আমরা আর অ্যাড করলাম না, আমরা জাস্ট ভ্যালু অ্যাড করব। সো এখানে আমাদের ভ্যালু আছে 1 কেজি, 2 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম এবং 250 গ্রাম নেই। সো আমরা 250 গ্রাম যেটা আছে সেটা আগে অ্যাড করে নিই। নেওয়ার পরে আর একটা আমরা অ্যাড করব 500 গ্রাম। 500 গ্রাম
এটা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের ভ্যালু অ্যাড করা কমপ্লিট। এবার আমরা চলে যাব আবার প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজ থেকে অল প্রোডাক্টসে যাব। যাওয়ার পরে আমাদের যেই প্রোডাক্টটাতে আমরা ভ্যারিয়েবল করতে চাচ্ছি, এই যে শাহি মসলা, এটা আমরা এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এডিটের অপশনে চলে আসছি। এরপরে আমাদের প্রথম কাজ হবে এই যে প্রোডাক্ট টাইপ, এখান থেকে আমরা ভ্যারিয়েবল করে দেব। ভ্যারিয়েবল করে দিলে আমাদের এখানে খেয়াল করে দেখেন যে ট্যাবটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন ভ্যারিয়েশন নামের একটা নতুন ট্যাব চলে আসছে। এখানে আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করব, ওজন সিলেক্ট করুন। এখান থেকে আমরা ভ্যালু সিলেক্ট করব 250 গ্রাম এবং 500 গ্রাম। এবার জেনারেট ভেরিয়েশন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভেরিয়েশনগুলো এখানে জেনারেট হয়ে যাবে। আর এখানে আমাদের একটা বাল্ক অ্যাকশন এডিটর আছে, যে আমাদের যদি অনেকগুলো ভেরিয়েশন হয় সেক্ষেত্রে আমরা বাল্কে সিলেক্ট করে আমরা প্রাইস, রেগুলার প্রাইস, সেল প্রাইস, ইমেজ, এসকেইউ, স্টক এগুলো আমরা আপডেট করতে পারবো এক ক্লিকেই। সো যেহেতু আমাদের দুইটা, সেহেতু আমরা এখানে রেগুলার প্রাইস এটার ক্ষেত্রে আমরা দিয়ে রাখি 850 টাকা, এটা 750 টাকা, এটার স্টক হচ্ছে ধরেন 10টা। আমরা ইমেজ আপাতত দিতে চাচ্ছি না। এরপরে আমাদের 500 গ্রাম যেটা ধরেন সেটার প্রাইস 1750 টাকা, সেল প্রাইস 1450 টাকা, অ্যান্ড স্টক আমাদের আছে কয়টা? 5টা। এরপরে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন এটাকে পাবলিশ টু স্টোর এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা এখন খেয়াল করে দেখেন এটা আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এই প্রোডাক্ট পেজটা রিলোড করি, সেক্ষেত্রে খেয়াল করে দেখেন ওজন সিলেক্ট করুন। এখানে 250 গ্রাম এবং 500 গ্রাম দুইটা ভ্যালু কিন্তু আসছে। এখন আমরা 250 গ্রাম সিলেক্ট করলে 750 টাকা হবে, 500 গ্রাম সিলেক্ট করলে 1450 টাকা প্রাইস হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রাইসিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা সিম্পল প্রোডাক্ট এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি।